শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। রাধামন্দিরের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকে। আজ হচ্ছে মঙ্গলবারের সকাল। এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো রান্না বাড়া দেখো বসে দিয়েছি, আর রান্নাঘর থেকে আমি ভিডিওটা আজকে শুরু করলাম। সব কাজ হয়ে গেছে, তো অনেকক্ষণ উঠেছে আজকে। সব কাচাকুচি কাজ, সমস্ত কিছু ঘরদোয়ার মোছামুছি পরিষ্কার সবটাই হয়ে গেছে। আর রান্নাও মোটামুটি কমপ্লিট, মানে শুধু মাছের ঝালটা হলেই হয়ে যাবে। তো দেখো কী কী আজকে রান্না হচ্ছে দুপুরে। তো ছেলের স্কুল ছুটি, কারণ আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, কাল থেকে স্টার্ট হয়ে গেছে সবাই জানো। তো তাই ও যতদিন না উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাচ্ছে ততদিন ছুটি, ঠিক আছে। তো আমি যাব স্কুল, তাই রান্নাবাড়া করে নিচ্ছি। তো দেখো এখানে হচ্ছে উচ্ছে ভাজা। এই উচ্ছেটা হচ্ছে আমার গাছের, এইমাত্র তুলে নিয়ে এলাম, ঠিক আছে। এটা ভাজা হচ্ছে। আর দেখো এখানে আছে সিম আর বেগুন বলছি, আলু ভাজা। তো এটা এখানে হচ্ছে শাক ভাজা। আর এখানে ভাত হয়ে গেছে। আর এখানে দেখো একটুখানি লাউ। এটা হচ্ছে আজকে লাউ মুসুরি। তো যারা করো তারা জানবে, মঙ্গলবার আজকে লাউ মুসুরি করতে হয়। তো আমাদের এখানে করে না, অন্য কোথাও করে আমি ঠিক জানি না, ওটা এখন করবো। আর এই যে এটা হচ্ছে এখানে কাতলা মাছ, এই যে তো বর এনে দিয়ে বাজারে গেছে, এই কাজে গেছে, বাজার থেকে নিয়ে এসে দিয়ে। তো চলো, আর এখানে হচ্ছে মশলা বাটা আছে, আদা রসুন পেস্ট। তো সেটা ভাজা হয়ে গেছে, নামাবো। তো আজকে দুপুরের মেনু হচ্ছে লাউ মুসুরি, মানে ওটা দুপুরবেলায় ভাত দিয়ে খেতে হয়। ভাত আর সব ভাজা, উচ্ছে ভাজা, সিম ভাজা, আলু ভাজা, সব ভাজা, আর মাছের ঝাল করবো। তো অনেক কিছুই রান্না হচ্ছে টুকিটাকি করে। তো চলো রান্নাটা করে নিয়ে স্নান করবো, পুজো দেবো, দিয়ে তারপর আমি স্কুল যাব। তো চলো দেখতে থাকবো সারাদিন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে, ঠিক আছে। তো সব হয়ে গেছে, সেই মাছের ঝালটা করছি। ভাজতে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, মাছের ঝাল পুরো রেডি। তো চলো এবার আমি স্নানটা করে নিই। শুভ দুপুর বন্ধুরা। তো দেখো দুপুরে খেতে বসে পড়েছি, আর এখন বাজে হচ্ছে পুরো আড়াইটে না 2:45 বাজছে। তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেখো বরের আর আমার ভাত বেড়ে নিয়েছে, ছেলের খাওয়া হয়ে গেছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। স্কুল থেকে এসে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। আমি তো বরের জন্য বসেছিলাম, ওকে ভাত দিয়ে দিয়েছি। এটা আমার ভাত। আর দেখো শাক ভাজা, আলু ভাজা, আর হচ্ছে ডালটা নিয়ে আসি, কি সিম ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে দিয়ে পেঁয়াজ ভাজা, আর মাছের ঝালার ডালটা নিয়ে আসি। তো চলো তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, আমরাও খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 7টা। তো সন্ধ্যা অনেকক্ষণই হয়ে গেছে। আর এখানে বর আজকে যায় না বাজারে, ঠিক আছে, বাড়িতেই আছে। আমরা সবাই বাড়িতেই আছি তিনজনই। আর নিয়ে এসছে হচ্ছে ভেজিটেবিল। তো মুড়ি দিয়ে আর খাবো না গো, কারণ অনেক ওবেলায় বর বাজাতে এই কাজ থেকে এসেছি, তো ভাত খেতে অনেকটা দেরি হয়ে গেছিল। তো এখন খাবো হচ্ছে ভেজিটেবিল, এমনি শুধু সস দিয়ে। এই দেখো সস দিয়ে বর খাচ্ছে। মানে তুই এখন খাবি না? তো পুরো একদম সেই স্বাদ। কত বড় দেখো, কত দাম নিয়েছে? 7 টাকা করে। একা একাই খাচ্ছে। আমারটাও বার করবো, আমি একখানে খেয়েছি, এই যে খেতে খেতে রেখে দিয়ে গেছি। তুই কি দেখছিস কেন, খাবি নাকি? গান বাজাবো যত সব, আমি এখানে ভিডিও করবো। তো করো, জানিয়েছি তো। দারুণ টেস্ট। এমনি এমনি খাচ্ছিলাম, দিয়ে আবার ভাবলাম যে চলো সস দিয়ে খাই, একটু সস দিয়ে খেয়ে কেমন লাগে। দারুণ লাগছে। শুভরাত্রি বন্ধুরা। তো তোমাদের সাথে কি এরকম ঘটনা ঘটেছে যে তোমরা এখন ঘুমিয়ে কোনোদিন রাতের খাবার বানিয়েছো বা খেয়েছো? তো আমার সাথে এরকম ঘটনা ঘটলো আজকেই ফার্স্ট টাইম, কারণ ছেলের ফিস্ট আছে ওখানে বাইরে। তো এখন প্রায় বাজছে হচ্ছে 10টা। তো রাত 10টার সময় আমি দেখো রুটি করতে বসেছি, কারণ ছেলে ওখানে এই আমাদের সামনের এই মন্দিরটাতে ফিস্ট করছে খিচুড়ি। সবাই মিলে ফিস্ট করছে, ওদের সব খাওয়া হচ্ছে রান্না হয়ে। আর আমি এখন দেখো এখানে প্রেসারে আমার সিটি পড়ছে। তো বড়ও ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গেছিলাম। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বলছি এই বাবা, ঘড়িটার দিকে তাকিয়ে বলছি কটা বাজছে। তো আমার
পাচ্ছিলাম না, তাড়াতাড়ি করে এসে আগে কেটে প্রেসারে আলুটা সিটি দিতে দিলাম। তো এই দেখো এখানে হচ্ছে আলুর তরকারিটা সব একদম কষে বসিয়ে দিয়েছি। তো হয়েও গেছে। আর এখানে এই যে ময়দা মাখা, এই তো আটা মাখা আছে, তো পরোটা করবো আর আলুর তরকারি। তো চলো করে নিই, ঠিক আছে। এমনি রাত হয়ে গেছে, চলো আমি আবার করে বরকে আবার রান্নাটা করে নিই, বরকে খেতে দেবো, ওটাই খেয়ে যায়। তো শুয়েছে, বড় ঘুমিয়ে গেছে, কারণ ও তো অনেক ভোরবেলা উঠে মাল আনতে যায়, তো সেই কারণে শুয়েছে। আর না, যদি বাজারে যেত তাহলে রাত 12টা অবধি জেগে থাকে। কেন আমি এটা জানি না, আমার কোনো দিন এরকম হয় না, আজকে ফার্স্ট টাইম হলো, তাই ভাবলাম চলো তোমাদের সাথে মানে একটা বাজে ঘটনা মানে তোমাদের সাথে শেয়ার করে। আমার অবস্থা দেখতে পাচ্ছ। তো সেই সকাল থেকে চুলটা আঁচড়েছিলাম, তো বইকেলেও চুল আঁচড়াইনি, সিঁদুর পরিনি, টিপ পরিনি, তো অবস্থা আমার একদম পুরো বাজে জঘন্য লাগছে। তো চলো ঘুম ঘুম চোখে আর কি করব, অনেক কিছুই বক্তৃতা দিলাম, ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই জানিও কার কার সাথে এরকম ঘটনা যে রাত 10টা 11টা 12টার সময় উঠে রাতের খাবার বানিয়ে শুয়েছো। জানি অনেকের হয় ওরকম, কিন্তু আমার সাথেই ফার্স্ট টাইম হলো। তো চলো, শুভরাত্রি, রাধে রাধে, সবাই ভালো থেকো, আর দেবীদের কাছে প্রার্থনা করি, ঠিক আছে। আবার দেখাবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে, ভালো থেকো, টাটা, শুভরাত্রি।